কুম্ভ রাশিতে রাহু মঙ্গল বিকট যোগ তৈরি হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে আপনার কপাল খুলছে না আপনার কপাল পুড়ছে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা সার্বিক আলোচনা করতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন থাকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কন্যা রাশি, কন্যা লগ্ন বুধ প্রভাবিত রাশি। আপনারা অত্যন্ত বুদ্ধিমান এবং বিশ্লেষণী ক্ষমতা আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। জীবনের কোন কোন ক্ষেত্রে রাহু মঙ্গল যোগের সুপ্রভাব আপনার জীবনে আসতে পারে। খেয়াল রাখবেন, কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে এই রাহু মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে। প্রথমত যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটা হচ্ছে শত্রুদের উপর বিজয়ী হওয়ার একটি যোগ, সেটা তৈরি হচ্ছে। যে সমস্ত কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা বর্তমান সময়ে শত্রু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছেন বা শত্রুরা ভীষণ রকম অ্যাক্টিভ আপনাদের জীবনে, বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করছে, তাদের উপর জয়লাভ করার প্রবাবিলিটি সেটা কিন্তু এই রাহু মঙ্গল বিকট যোগের ফলে আপনাদের জীবনে ঘটতে চলেছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে সুপার কম্পিটিটিভ জায়গা। দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমরা পরিশ্রম এই বিষয়টির বিচার করতে পারি এবং কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার করি। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি এবং শনির ঘরে মঙ্গল, সে কিন্তু মোটামুটি পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে ষষ্ঠভাবে মঙ্গল, সে কিন্তু শত্রুহন্তা যোগ এই বিষয়টি তৈরি করছে। সুতরাং যে কোনো ধরনের কম্পিটিটিভ ক্ষেত্রে আপনার জয়লাভ করার সম্ভাবনা সেটি কিন্তু অধিক। এই যে কম্পিটিটিভ সেক্টর বলছি, সেটা আপনার বাড়িতেও হতে পারে। আপনি বাড়িতে রয়েছেন কিন্তু আপনার ফ্যামিলির মানুষজন বর্তমানে আপনাকে খুব একটা পছন্দ করছে না, কারো সুনজরে আপনি থাকতে পারছেন না। বিজনেস করছেন কিন্তু প্রচুর শত্রুতার মধ্যে রয়েছেন। কর্মক্ষেত্রে আপনার কলিগরা আপনাকে যথাযথভাবে হেল্প করছে না। এই যে পরিস্থিতি, এই বিকট পরিস্থিতিতে এই যোগ আপনাকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেবে। এখন আপনি অনেক বেশি অ্যাক্টিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে কাজের দক্ষতা। সেটি কিন্তু বর্তমানে প্রকাশ করার একটি সুযোগ সেটি আপনার সামনে রয়েছে। রাহু হচ্ছে টেকনোলজির কারক গ্রহ। যত ধরনের মডার্নিস্টিক টেকনোলজির আবিষ্কার আজ পর্যন্ত হয়েছে, সেই সব কিছু রাহু নিয়ন্ত্রণ করে এবং এই রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রে অবস্থান করায় অত্যন্ত পাওয়ারফুল এটা বলা যেতে পারে। সুতরাং এখন আপনার যে স্কিল রয়েছে, আপনি কোনো আইটি সেক্টরে চাকরি করছেন, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি করছেন, এখন কিন্তু আপনি টেকনোলজির ব্যবহার করে আপনার সমস্যার স্থায়ী সমাধান সেটি নিজেই বের করতে পারেন। আর বর্তমান সময়ে আপনি যে কাজ করবেন তার স্বীকৃতি পরবর্তীতে, অর্থাৎ মার্চ এপ্রিল মে এই সময়সীমার মধ্যে প্রমোশনের রাস্তা সেটি উন্মোচিত হতে পারে। সুতরাং বাড়তি দায়িত্ব যদি আপনার কাছে বর্তমান সময়ে আসে, আসার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায়। কারণ ষষ্ঠ ভাব শত্রু জায়গা, সেখানে যখন এই যোগ তৈরি হয়ে রয়েছে, কর্মক্ষেত্রে আপনাকে অধিক চাপ নিতে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু এই চাপ অতিক্রম করার ক্ষমতা সেটিও কিন্তু এই যোগের ফলে আপনার মধ্যে রয়েছে। বাড়তি দায়িত্ব গ্রহণ করুন এবং নিজের যে স্কিল রয়েছে সেটাকে প্রকাশ করুন। ডেফিনেটলি পরবর্তী জীবনে এর সুফল আপনি পেতে যাচ্ছেন। 5 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে নতুন কোনো স্কিল শেখার সুযোগ সেটি আপনার সামনে চলে আসতে পারে। নতুন স্কিল বলতে হাতের কাজ। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা ডিগ্রি থেকে অর্থ উপার্জন করেন না, যাদের অর্থ উপার্জনের জন্য হাতটি যথেষ্ট, অর্থাৎ আপনি কোনো না কোনো কাজ করে অর্থ উপার্জন করেন। এইরূপ সেক্টরে যে সমস্ত মানুষজন রয়েছেন, তারা কিন্তু এই রাহু মঙ্গল যোগের সুপ্রভাব আপনাদের মধ্যে পড়বে এবং আপনার স্কিল বর্তমানে স্বীকৃতি প্রাপ্ত হবে। আপনি কোনো ছোট্ট একটা ফুচকার দোকান করে রয়েছেন, বা আপনি খুব ভালো রান্না করতে পারেন, অথবা আপনি কোনো মেকানিক, আপনি বিশেষ বিষয় তৈরি করেন, হাতকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন যারা করে থাকেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময় অত্যন্ত পজিটিভ। কারণ এখন আপনার অ্যাক্টিভ এবং এখন আপনি যে কাজটি করবেন সেই কাজটি কিন্তু স্বীকৃতি পাবে। সুতরাং বর্তমানে কাজে ফাঁকি দেবেন না, নিজের কাজকে যথাযথভাবে পালন করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ডেফিনেটলি পরবর্তী দীর্ঘদিন ধরে এই কাজের সুফল আপনারা পাবেন।
6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনি অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন। আপনার কাছে গভীর কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা দীর্ঘদিনের, কিছুতেই আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। সেটা আপনার ফ্যামিলিগত লাইফে সমস্যা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিছুতেই সেই সমস্যার জট আপনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন সেই যোগ উপস্থিত, যখন আপনি পুনরায় সেই জট খোলার চেষ্টা করলে সাকসেস পেতে পারেন। এবং এখন আপনার মস্তিষ্কের মধ্যে এমন কোনো নতুন আইডিয়া আসতে পারে। স্বাভাবিক অর্থে কন্যা রাশির জাতক জাতিকারা অনেক বেশি বিশ্লেষণধর্মী এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে সম্ভবপর হয়, আর সেই আইডিয়া এখন ফলপ্রসূ রেজাল্ট আনতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এই যোগের ফলে, সেটি হচ্ছে পুরনো পদ্ধতিকে ভুলে নতুন কিছু গ্রহণ করার মানসিক ইচ্ছা, সেটি কিন্তু প্রকাশ পেতে পারে। বিভিন্ন ধরনের ব্যাকডেটেড ধ্যান ধারণাকে আমরা আজকের তারিখেও বয়ে নিয়ে যাই। বেশ কিছু কুসংস্কার রয়েছে যেগুলি আমরা আজকের তারিখেও ফলো করি, কিন্তু এই যোগের প্রভাবে আপনি সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। নতুন যেটা প্রয়োজনীয় এবং বাস্তবসম্মত সেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি বর্তমানে আপনাদের ইনক্রিজ হওয়ার জায়গা, সেটি পরিষ্কারভাবে তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আপনারা যদি আইটি সেক্টর বা টেকনোলজি রিলেটেড কোনো চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পরিশ্রম করছেন, সেক্ষেত্রে কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ সেটা বৃদ্ধি পাচ্ছে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব। এই বিষয়টি বর্তমান সময়ে আপনাদের জীবনে চলে আসতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যদি শুভভাবে থাকে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে জয় করার ক্ষমতা সেটি বর্তমান সময়ে আপনার মধ্যে রয়েছে। 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে সমাজ এখন আপনার কাজের সঠিক মূল্যায়ন সেটি দেবে। আপনি যেটা পাবার হকদার সেটি কিন্তু বর্তমান সময়ে আদায় করতে সমর্থ হবেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যদি অশুভ হয়ে থাকছে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্ট আসতে পারে। এই নেগেটিভ রেজাল্টগুলি নিয়ে আলোচনা করব পরবর্তীতে কী ধরনের প্রতিকার করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন সে বিষয়েও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে স্বাস্থ্য। এই যে ষষ্ঠভাবে রাহুমঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বিশেষ শুভ যোগ নয়। হঠাৎ করে আপনার শরীরে কোনো কিছু রোগ ধরা পড়তে পারে এবং সেটি বিকট রোগ হতে পারে, যেটি অপারেশন করলে ঠিক হবে। এই ধরনের কোনো শারীরিক অসুস্থতা আপনার শরীরে চলে আসতে পারে, যে কোনো ধরনেরই হোক। 2 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে বর্তমানে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সেটি কিন্তু তলানিতে ঠেকতে পারে, অথবা স্বামীর সাথে রিলেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসতে পারে। কারণ ষষ্ঠভাবে রাহুমঙ্গল যোগ যা সপ্তমের দ্বাদশ, সুতরাং দাম্পত্য জীবনের নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসছে। কি করতে হবে? আপনাকে কিন্তু একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে। চট জলদি ডিসিশন নিলে প্রবলেম সেটা বৃদ্ধি পাবে। দ্রুত রিয়াকশন করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো ধরনের পরিস্থিতি আপনার সামনে আসুক না কেন, দ্রুত রিয়াকশন দিলে হবে না। বিষয়টির গভীরতা বুঝতে হবে এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয়, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত আপনার সমস্যাকে মিনিমাইজ করতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। 4 নম্বর, কর্মক্ষেত্রে এমন কোনো দায়িত্ব আপনার উপর চলে আসতে পারে যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন না, অথচ আপনার কর্তৃপক্ষ সেইরূপ কোনো বাড়তি কাজের চাপ আপনার উপর চাপিয়ে দিতে পারে। এটাকে সরাসরি প্রত্যাখ্যান না করে একটু কৌশল অবলম্বন করে এই দায়িত্ব থেকে আপনাকে পেছনে হাঁটতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে সেটি হচ্ছে অতিরিক্ত থিঙ্কিং বা ওভার থিঙ্কিং বলতে যেটা বোঝায়, সেই ধরনের পরিস্থিতি আপনার সম্মুখে আসতে পারে। সেটা পারিবারিক ইস্যুতে জন্য হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা তৈরি হওয়ার জন্য হতে পারে,
খুব ভালো ড্রিল সেটা হাতছাড়া হতে পারে। অর্থাৎ ইস্যু যাই হোক না কেন, ওভার থিঙ্কিংয়ের প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হচ্ছে, এবং এটার জন্য ঘুমের ব্যাঘাত সেটা আসতে পারে, মানসিক স্ট্রেস এটা আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং একটু মেডিটেশন করার প্রয়োজনীয়তা থাকছে। পরিস্থিতি যাই হোক না কেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত নয়, এটি আপনাকে মনে মনে বলতে হবে। দাঁতে দাঁত চেপে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমা পর্যন্ত লড়াই এটা চালিয়ে যেতে হবে। এই প্রবলেম সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, কিন্তু আপনি যদি এই পরিস্থিতিতে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেন, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্তের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পরবর্তী জীবনেও পড়তে পারে। সুতরাং বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বর্তমান সময়ে বিরত থাকুন। 7 নম্বর যে জায়গায় কন্যা রাশিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা অফিস পলিটিক্স। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ। বর্তমান সময়ে আপনার ষষ্ঠভাবে রাহুমঙ্গল যোগ রয়েছে। আপনি আপনার শত্রুদের উপর বিজয়ী পাবেন, কিন্তু সেটার জন্য অধিক কৌশল, অধিক পরিশ্রম, ওভার থিঙ্কিং এই জাতীয় সমস্যার মধ্যে দিয়েও আপনাকে যেতে হবে। 8 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে, সেটা হচ্ছে চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করলে সেই জায়গায় কিন্তু ক্ষতি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। তবে এই যে বর্তমানে কন্যা রাশির উপরে নেগেটিভ ইফেক্ট আসবে এই রূপ নয়, দেশীয় বা আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই রাহু মঙ্গল যোগের কুপ্রভাব সেটি পড়তে পারে। আমরা হয়তো আমাদের দেশ বা বিভিন্ন দেশে কোনো ঘটনা আসতে পারে যেখানে টেররিস্ট অ্যাটেক হয়ে যাচ্ছে, কোনো ক্র্যাশ হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্র্যাশ বা বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিসংযোগ এই ধরনের প্রবাবিলিটি সেটা হবার যোগ সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 9 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে বর্তমানে কথা কম, এই বিষয়টি আপনাকে মনে মনে বলতে হবে। যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলবো না। স্বাভাবিক অর্থে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু কথা বলতে ভীষণ পছন্দ করে, কিন্তু বাড়তি কথা সমস্যা নিয়ে আসতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 10 নম্বর যে জায়গায় আপনাদের সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটি হচ্ছে যে কোনো ধরনের কার বা বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করার প্রয়োজনীয়তা এটি কিন্তু রয়েছে। ওভারঅল কন্যা রাশির জীবনে শুভ এবং অশুভ প্রভাব এই বিষয়গুলি আসতে পারে। তবে যারা বর্তমানে প্রচুর সংঘর্ষ করছেন তাদের জন্য বেশ কিছু সহজ প্রতিকার হচ্ছে আপনাদের জল পান করা সেটি বাড়িয়ে দিতে হবে। সবুজ শাকসবজি এটা খাবার, সবুজ শাকসবজি এটা অধিক মাত্রায় খাওয়ার প্রয়োজনীয়তা সেটি থাকছে। বর্তমানে যতটা সম্ভব ফোন থেকে দূরে থাকার চেষ্টা এটিও আপনাদেরকে করতে হবে। নিজের কাজ নিয়ে ব্যস্ততা এই বিষয়টি বর্তমানে আপনাদের জন্য বিশেষ প্রয়োজন, এবং সব সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করে নেওয়া, অধিক কথা এগুলি বলা থেকে বিরত থাকা, লাল পোশাকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দেওয়া এগুলি করতে পারেন। হনুমান চালিসা নিয়মিত পাঠ আপনাদের মনে শান্তি যোগাতে পারে। সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ভরসা রাখতেই হবে, সেক্ষেত্রে কিন্তু যতই নেগেটিভ ইম্প্যাক্ট আসুক না কেন আপনি বেরিয়ে যেতে সমর্থ হবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।